এরকম বন্ধুরা আজকে চলে আসছে এক অসহায় মায়ের কাছে খাবার দেওয়ার জন্য। আপনারা আসেন, দেখতে পাবেন চলে যাচ্ছি এখানে। তো বন্ধুরা আসলে প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করি আমি সাধারণ মানুষকে নিয়ে কাজ করা। চাষি চাষি আসেন, আসেন, বাইরে আসেন, এখানে দাঁড়ান, দাঁড়ান, এখানে দাঁড়ান বাবা, এখানে দাঁড়ান। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। একটু জোরে কথা বলে না। ভালো আছি। ভালো আছেন? কাকা কই? মাঠ বলে গেছে। মাঠ বলে গেছে। কালকে তো আমি আইছিলাম, আপনাকে পাই নাই, বুঝলেন? কালকে দুপুর বেলা আসছিলাম, আপনাকে পাইনি, পরে ঘুরে চলে গেছি, প্রচন্ড বৃষ্টি এই কারণে। তো আজকে আর কোথাও যাননি না? না, আপনার শরীরের অবস্থা কেমন? আমার শরীরের অবস্থা খুবই খারাপ। অসুস্থ নাকি? জি। এই যে আপনার কাছে চলে আসছি আমি, মানে একজন বলছিল যে আপনার আসলে খাবার দাবারে খুব সমস্যা, তারপরে এই জায়গাটাও আপনার না অন্য জায়গায় আছেন, তো এরকম বিষয়টা আসলে কেমন কি একটু বলেন তো বিষয়টা। আমি ঋণ মানে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি ঋণপত্র হয়ে যায়, আমি জায়গাটা বিক্রি করি, মানুষের ঋণ পাতি শোধ করেছি। আমি ও, এখন অসহায়, মানে জায়গা বিক্রি করে দিছেন, দিয়ে মানুষের ঋণ দিছি। তাহলে এখন চলেন কি করে? এখন চলার মতো কোনো রাস্তা নেই। চলার মতন কোনো রাস্তাই নাই। না, বন্ধুরা বুঝতেই পারলেন, ওনার মুখে কিন্তু সরাসরি শুনলাম ওনার চলার মতন কোনো অবস্থাই নেই। আমি কালকে ওষুধ খাবো যে ওষুধের টাকা আনতে, আগামীকাল আমি হলো মনে করেন আসছিলাম, উনি নাকি বিলের ভিতরে মাছ ধরতে গিয়েছিল, মাছ ধরতে গেছিলেন না? গেছিলাম, পেটের তাই গেছি। এখন মাছটা বিক্রি করে তারপরে পেটের দায়ে চলে। আসলে কি বলবো, এরকম অসহায় মানুষ কিন্তু সারা বাংলাদেশেই আছে। আর আমি প্রতিনিয়তই কিন্তু অসহায়দের নিয়ে কাজ করে যাচ্ছি, এবং আজকের ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। সেই অসুস্থ মানুষ চাষি, যে আপনার জন্য আমি কিছু খাবার নিয়ে আসছি, দেখেন কি নিয়ে আসছি, একটু দেখেন, একটু বের করেন। তো বন্ধুরা ওনারা, হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা রাখেন, এখানে রাখেন, বের করে বাইরে রাখেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন কি কি নিয়ে আসছি, একটু দেখেন। ডাল, হুম। আর উনি কিন্তু এক এক করে সবই বাইর করতেছে, দেখতে পাচ্ছেন। আর প্রতিনিয়ত এরকম আমি চেষ্টা করে যাই। আচ্ছা আচ্ছা, এটা এরপরে রাখেন, এরপরে রাখেন। তো এই বন্ধু, কেমন লাগছে আপনার চাষি? আমার ভালো লাগতেছে। ভালো আপনারা লাগছে। 10 জন যদি আমাকে সহযোগিতা করেন তো আমার ছেলে খায়া বাঁচতে পারবে। আসলে বন্ধুরা উনি কিন্তু কেঁদে ফেলছে, দেখেন আসলে বিষয়টা খুব করুণ অবস্থা। খাবার দাবার নাই, প্রচন্ড বৃষ্টি, মাছ বিলের ভিতরে মারতে গেছে, সেখানে মাছ বিক্রি করে তারপরে খাওয়া দাওয়া করবে। তার বৃদ্ধ, মানে আমি দেখছি, একদিন আসছিলাম, আসে দেখছি যে তো অবস্থাটা খুব খারাপ। যাই হোক চাষি, কাঁদেন না। পান খান নাকি আপনি? পানও খান, কাঁদেন না। যাই হোক, একটু বলবেন আজকে আমার এই যে অনুদানটা নিয়ে আসলাম, আমার এক ভাই, ছোট ভাই, মালয়েশিয়া প্রবাসী, ওর অনুদানটাই আপনাকে আজকে দিয়ে গেলাম, নাম ফারুক। আলহামদুলিল্লাহ। সেই ফারুকের জন্য একটু দোয়া করেন, হ্যাঁ? আচ্ছা। ফারুকের জন্য একটু দোয়া করেন অবশ্যই। এই ফারুকের তরফ থেকেই আপনাকে আজকের এই ধরেন 10-12 দিন 15 দিনের খাবারটা আপনাকে আমি দিয়ে গেলাম, ঠিক আছে? ফারুক, সবাই যাতে ভালো থাকে, সবাই মা বাপ নিয়ে যাতে আমার লাখান অসহায় না হয়। ঠিক আছে। আপনার কি ওষুধ খান আপনি? আমার জীবনের সমস্যা তো, আমি টাকার জন্য আমি অপারেশন হতে পারিনি। তো বন্ধুরা যাই হোক, উনি 6 মাস পর পর একবার করে ও 6 মাস পর পর রক্ত লাগে। উনি বলতেছে ওনার আসলে ওষুধ খাওয়ারও সেই টাকা নাই, সামর্থ্য নাই। বিষয় হলো, আপনাদের কি বলবো, আর খুব কষ্টই লাগে। এরকম মায়ের কাছে যদি একটু হেল্প করতে পারি, তো নিজের কাছেও আসলে একটু ভালো লাগে। তো বন্ধুরা আপনারা একটু বেশি বেশি ভিডিও শেয়ার করবেন। যদি কোনো প্রবাসী ভাই যদি থাকেন, সেই প্রবাসী ভাই যদি একটু সহযোগিতা দিতে পারেন, তাহলে আসলে ওনার চিকিৎসাটা হতে পারে, কিংবা একটু ওষুধ খাইতে পারে। ঠিক আছে, ওনাকে আমি একটু বাজার দিয়ে গেলাম। যাই হোক, পরবর্তীতে কোনো হৃদয়বান ভাই যদি ওনাকে সহযোগিতা করতে চান, এই জায়গাটা নারায়ণপুর শিবতলা, এই জায়গাটার নাম কি? লারামপুর শিবতলায়। হ্যাঁ, নারায়ণপুর শিবতলা গ্রামের, অত্যন্ত গ্রামের ভিতরে এই জায়গাটা। বাড়ি ঘরের অবস্থাও খারাপ, সেপসিপি অবস্থা দেখছেন, এই যে অবস্থাটা, পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ। আপনারা একটু সহযোগিতা দিলে। ওনার কাকার নাম কি? আয়াত আলী মোল্লা। ও, কাকার নাম হলো আয়াত আলী মোল্লা। আপনার নামটা কি? মরিয়ম। যাই হোক, আপনি ভালো থাকবেন, আর দোয়া করেন আমাদের জন্য। প্রতিনিয়ত যেন চেষ্টা করি আপনার জন্য কিছু নিয়ে আসার জন্য। কাঁদেন না। পরবর্তীতে আমি আবার দেখি কোনো ভাই যদি, হৃদয়বান ভাই যদি কোনো কিছু দিয়ে থাকে, অবশ্যই আপনাকে দিব, ঠিক আছে? বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বিদেশি ভাইরা অবশ্যই সহযোগিতা দিলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এরকম সাধারণ অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা দিতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।